আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আজ এরকম একটি রেসিপি নিয়ে এসেছি, খুব সহজ এবং খুব অল্প মশলাতে কিন্তু রান্না করা যায়, তবে খুব ঝরঝরে হবে। এটি হচ্ছে ঝরঝরে পোলাও। আর এটি দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। তাহলে দেখতে থাকো। আমার এই সহজ রেসিপিটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। চাইলে তোমরা দেখে নিতে পারো। আর আমার এই রেসিপিটি যারা ফেসবুক পেজে থেকে দেখছো তাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি দেখে অবশ্যই একটি লাইক দাও আর আমার পেজটিকে ফলো করে দাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো তোমরা দেখতে পাবে। আর আমার পেজের সাথেই থাকো। আর এখানে আমি চাল নিয়ে নিছি 1 কেজি। এই চালটাকে কষলে তারপরে ধুতে হবে। মানে খুব স্বচ্ছ ঠান্ডা পানি যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত ধুতেই থাকবে। এতে 3 বার বা 4 বার কোনো হিসাব নেই। মোট কথা এটা পরিষ্কার করতে হবে। কিছু চাল আছে বেশি পরিষ্কার, কিছুটা আছে একটু ঘোলাটে। এখন আমি চালনি দিয়ে এটা সেঁকে রাখবো। তবে রান্নার আধা ঘন্টা আগে যদি চালটা ধুয়ে এভাবে সেঁকে রাখা যায় তাহলে ওই পোলাওটাই কিন্তু সবচেয়ে ভালো হয়। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ তেল। আর এটি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করার পরে ওই তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এলাচটা কিন্তু একটু ফাটিয়ে দিতে হবে, আর দারুচিনি আর হচ্ছে তেজপাতা। এখন চালটা দেখো, এটা কিন্তু পানিটা শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট কিন্তু চালটাকে আমি একটু ভেজে নেব। কেননা চালটা কিন্তু নতুন। কিছু চাল আছে নতুন, আবার কিছু চাল হচ্ছে পুরাতন। যেটা পুরাতন ওটা বেশি ভাজতে হয় না, আবার ভাজা ছাড়াও রান্না করা যায়। আর যেটা নতুন ওটা কিন্তু ভাজতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যে যেরকম পছন্দ করে, কেউ কম বেশি লবণ পছন্দ করে ওইভাবেই দিতে হবে। রান্নাটা আসলে নিজের মধ্যে নিজের পছন্দ অনুযায়ী কিন্তু রান্না করা। সবাই যে একই রকম রান্না খাবে তা কিন্তু না, তবে কিছুটা জিনিস কিন্তু মানে ফলো করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে রান্না করা যাবে। এখন দিয়ে দিলাম লং। এখন আবারও খুব অল্প মিডিয়াম আছে, তারপরে আমি এটা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম দুধ। দুধটা দেওয়াতে কিন্তু এটার পোলাওটার থেকে কিন্তু এরকম একটি ফ্লেভার আসবে, খেতে অনেক অনেক মজার হবে। আর দিয়ে দিলাম পানি, ফুটানো পানি। তবে দুধ, ফুটানো পানি সব মিলে কিন্তু আমি এখানে 1.5 কেজি পানি দিয়েছি। এটা হিসাব রাখতে হবে, 1 কেজি চালে 1.5 কেজি পানি। মানে আপনি চালটা যেটা দিয়ে মেপে থাকেন না কেন তার 1.5 গুণ পানি দিতে হবে। তাহলে পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটবে, কোনো নরম হবে না, মানে বেশি কম হবে না। এখন কাঁচামরিচটা একটু ফাটিয়ে তারপরে দিয়ে দিব, যাতে করে কাঁচামরিচ ফ্লেভারটা বের হয়ে আসে। আর দিয়ে দিলাম আলু বখরা। আলু বখরাটা আমার কাছে অনেক ভালো লাগে, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এখন দিয়ে দিলাম জাফরান। জাফরানটাও কিন্তু দেওয়াতে অনেকটা একটু শাহি শাহি ভাব বা অন্যরকম একটি ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম ঘি। ঘিটা আপনারা যতটুকু পরিমাণ আপনারা চাইলে পুরোটাই কিন্তু ঘি দিয়ে রান্না করা যায়। তবে এখন ঘিয়ের দাম অনেক বেশি, এজন্য আমরা মানে একটু ফ্লেভারের জন্য ঘিটা দিয়ে থাকি। এটা অধিকাংশ আপুরাই কিন্তু দিয়ে থাকে, কেননা ঘিয়ে অনেক দাম। এজন্য সম্পূর্ণটা কিন্তু ঘি দিয়ে রান্না করা যায় না, এজন্য। এখন হালকা, আর যখন দেখবেন যে চালটা পরিমাণটা বুঝতে হবে, যখন বলক আসবে এরকম যদি হয়ে থাকে, তখন যদি পানিটা একটু মনে হয় একটু বেশি, তখন একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। একটু সৌন্দর্যের জন্য আমি একটু জর্দা রং পানি দিয়ে গুলিয়ে এক সাইডে দিয়ে দিলাম। এটা এক সাইডেই দিতে হবে, তা না হলে সম্পূর্ণ ভাতের সাথে কিন্তু এটা ছড়িয়ে যাবে। এখন এটাকে উল্টে দেব।
পোলাওটা কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। এখন আমি একটু উল্টে দিয়ে দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে, অনেকটাই ফুটে গেছে। আর একটুখানি রাখবো 3-4 মিনিট। এটা একটু উল্টে দিয়ে 3-4 মিনিট রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। পোলাও যদি ঝরঝরে না হয় তাহলে আপনি যেই ডিম, গরুর মাংস, মুরগির মাংস যা দিয়েই খান, যে কোনো কিছু দিয়েই খান, ভালো লাগবে না। যদি ঝরঝরে হয় সেটি কিন্তু খেতে খুবই মজার হয়। পোলাও যত ঝরঝরে হবে ততই কিন্তু মজার হবে। এভাবে করে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে রাখবো। বেশি চাপ দিব না। এটা কিন্তু বেশি চাপ দিলে কিন্তু একটা পোলাওর সাথে আরেকটা লেগে যাবে। এটা কিন্তু ফুটে গেছে। এখন একটি ঢেকে দিয়ে আমি 2-3 মিনিট পর আবারও দেখব যে এটা কী অবস্থা। আমার মনে হয় একটা হয়ে গেছে। এটা নাড়াচাড়া দিলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন একটার সাথে আরেকটা কিন্তু লেগে যায়নি। পোলাওটা এত সুন্দর হয়েছে। আজকের পোলাওটা কিন্তু আসলেই খুব মজার ছিল আর খুব সবার কাছেই খুব ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি যেভাবে রান্না করলাম আমার মনে হয় সবারটাই, আমার সব আপুদেরটাই কিন্তু এরকম হবে। এখন একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব উপরে দেখতে সৌন্দর্যের জন্য। আমি এখন পোলাওটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।